জায়ত্রিকা টিউটোরিয়ালে স্বাগত। এই সুন্দর রেসিপিটা জানতে হলে এন্ড পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তাই এই উপকরণ হিসেবে আমি মসুরের ডাল এবং ঢাকি শাক ও পেঁয়াজ, লঙ্কা এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। ডালটাকে যথাযথ ফুটিয়ে নেব। দেখুন ডালটা ফুটছে, তার এই পাশে গ্যাসের মধ্যে আমি লোহার কড়াটা বসিয়ে দিয়েছি। সেখানে আমি তেল ঢেলে নেব। তেল দেওয়ার পর একটু লঙ্কা কুচি ছড়িয়ে দেবো। তো লঙ্কা কুচি ছড়িয়ে দেওয়ার পর যে ঢাকি শাকটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেই শাকটা আস্তে আস্তে সে কড়ার মধ্যে ছাড়িয়ে দেবো। ওদিকে ডালটা ফুটছে। তো অত্যন্ত টেস্টফুল একটা রেসিপি, এটা আপনাদের গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো এর মধ্যে হলুদ এবং লঙ্কা, হলুদ এবং লবণ দিয়ে সেটাকে আমি ভাজতে শুরু করে দিয়েছি। তখন থেকে একটু হালকা ব্রাউন ছিল, ভাজা হয়ে গেল সেটাকে আমি তুলে রাখবো। যখন ভাজতে শুরু করছি তার আগে বলে রাখি আমি অনেকদিন ভিডিও আসতে পারিনি, বিশেষ কারণ বসন্ত, সেটা আপনাদের সাথে পরে আমি শেয়ার করব। তো আপনারা বলুন যে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং অনেক বেশি লাইক কমেন্ট শেয়ারে ঘুরিয়ে দেবেন। তো এখানে কড়ার মধ্যে আমি তেল ঢেলে নিয়েছি, শাকটা ভাজা হয়ে রয়েছে তুলে নিয়েছি। তেলটা ঢেলে নেওয়ার পর আমি এখন লঙ্কা যে কাটে সেই লঙ্কা, পেঁয়াজ এবং রসুন সেটাকে আস্তে আস্তে কড়ার মধ্যে ছাড়তে দিচ্ছি। দেখুন আমি ছাড়তে শুরু করে দিয়েছি পেঁয়াজ রসুনটা। তো তার আগে বলি হচ্ছে আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ারে ছড়িয়ে দেবেন এবং ভিডিওটি দেখা যাচ্ছে যে হয়তো পেঁয়াজটা আস্তে আস্তে ব্রাউন শেডে ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন যে সেদ্ধ করা ডালটা রয়েছে সেই সেদ্ধ করা ডালটাকে আমি আস্তে আস্তে করবো। তো মোটামুটি এটা ভাজা কমপ্লিট। আর শাকটা আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম, যে ডালটা যেটা বসিয়েছিলাম সেদ্ধ করা ডালটা সেটাও দিয়ে দিলাম এখানে। তো ডালটা ফুটছে, তার মধ্যে একটু হলুদ এবং লবণ দিয়ে ছড়িয়ে নিয়েছি। তো ডালটা ফুটে যাচ্ছে। এরপর কী করবো, যে শাকটা আমি ভেজে রেখেছিলাম সেই শাকটা আস্তে আস্তে ডালের মধ্যে দিতে শুরু করব। তো দেওয়ার পর দেখুন এটা মোটামুটি মিক্সড আমি করে ফেলেছি। মিক্সড করার পর এই রূপটা ধারণ করেছে এরকম। তারপর লাস্টলি আপনারা চাইলেও দিতে পারেন, তো গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলে ভীষণ ভালো লাগে। সুস্বাদু রেসিপিটা করে দেখবেন, বাড়িতে খুব ভালো লাগবে এবং লাইক